জীবন মানেই তো কিছু সুন্দর মুহূর্তের সমষ্টি। আজ আমাদের পরিবারের জন্য তেমন একটা দিন। আমার মামা আজ নতুন জীবনে পা রাখতে চলেছেন। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আজকে মোটামুটি 4টের সময় ঘুম থেকে উঠতে হয়েছিল, আর 4:43-এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম মামার এঙ্গেজমেন্টে যাওয়ার জন্য। এদিকে মাও শাড়ি পরছে, মা রেডি, আর বোন কিন্তু নিয়ে যাবো না, তাই বোন বিছানার মধ্যে বসে রয়েছে। তাই বোনকে একটু রাগিয়ে দিলাম। যাই হোক, বোনকে রাগিয়ে আমি নিচে চলে আসি। নিচে এসে দেখি যে দাদুরা এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে, মামাও রেডি হয়ে গেছে। আর দাদুকে তো দেখে মনে কোনো সবাই অংশগ্রহণ করতে যায়, আমরা তো সেই নিয়ে মজা করছিলাম। আর তারপর দিদাকে দেখি, দিদা দেখো কি সুন্দর সাজিয়ে চুল আঁচড়ে আছে, এটা হচ্ছে ছেলের মা, তোমরা চিনে রাখো। সবাই সুন্দরভাবে রেডি হয়ে গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়ি রামনগর ঘাটের উদ্দেশ্যে। নৌকা পার করে আমাদেরকে যেতে হবে মামার এঙ্গেজমেন্টে। নৌকা পার হতে গিয়ে দেখি যে কি কুয়াশা রামনগর ঘাটে, আর কি অন্ধকার, আমরা তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। তারপরে আবার লাইট টাইট জেলে নৌকা পার হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মামার এঙ্গেজমেন্টে যাওয়ার উদ্দেশ্যে। সূর্যি মামাকে দেখতে দেখতে মামার এঙ্গেজমেন্টে যাওয়ার আনন্দটাই আলাদা। তারপর আর কি কৃষ্ণনগরের প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, তোমরা অনেকেই জানো, সেখানে আমরা একটু ব্রেক নিই, কারণ আমাদের একটু চাটা খেতে হবে। অত সকালে তো আমরা আর কেউ চা খেতে পারিনি, তাই রামনগর ঘাট থেকে কৃষ্ণনগর আসতে মোটামুটি আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছিল। ওখানে এসে আমরা আমাদের প্রথম ব্রেকটা নিই, আর এখানে সবাই ছিল, মিষ্টি দিদু, মা, ভৌ দিদু, তারপরে দাদু, সবাই ছিল। সবাই মিলে একসঙ্গে চা খেলাম। আর ভুদিদুর হাতে ওই যে লেবুর পাতা, ওই লেবুর পাতাটা কি কারণে তোমরা জানিও তো। তারপরে এই ভাই সুন্দর হয়ে চা গুলোকে ঢেলে দেয়, আর আমরাও সবাই চা গুলোকে নিয়ে নিই। আর চাটা খেতে দারুণ ছিল, আলাদা করে কোনো রিভিউ হবে না শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের চায়ের, ওদের প্রচুর বিচার কিনা। মোটামুটি 1/2 ঘন্টা ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মামার এঙ্গেজমেন্টে যাওয়ার উদ্দেশ্যে। গান শুনতে শুনতে আনন্দ করতে করতে আমরা অবশেষে পৌঁছাই 4.5 ঘন্টার উপর জার্নি করে। আমরা অবশেষে পৌঁছাই ডোমজুড়। আর এই ডোমজুড়ের এই লজটার নাম হচ্ছে বাবা পঞ্চানন ব্যাংকোয়েট হল। এখানেই হবে আজকে আমার মামার এঙ্গেজমেন্ট, আশীর্বাদ এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ, একসঙ্গে 3টে কাজই হবে আজকে এই জায়গায়। আমরাও তাই সময় মতন পৌঁছে গেছি, মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে। আর ওখানে পৌঁছে আমি সময় নষ্ট না করে আমার যা কাজ, আমি আমার ভিডিও করতে শুরু করে দিই। আর দেখছো আমাকে দেখতে কি সুন্দর লাগছে, একটু কমেন্টে জানিও তোমার কেমন লাগছে দেখতে। তারপর চলে আসে আমাদের সকালের জলখাবারে ছিল হচ্ছে আজকে আমাদের কি বলতো, কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি, দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের যে জায়গা। এই যে আমার মামাও চলে এসেছিল। মামা মোটামুটি মামির জন্য অপেক্ষা করছে, বারবার রাস্তার দিকে তাকাচ্ছে যে কখন মামি আসবে। অবশেষে মামি এসে পৌঁছালো, আর মামা আর মামি দুজন মিলে বসে গেল আশীর্বাদের যে রিচুয়ালটা আছে সেই রিচুয়ালটা সম্পন্ন করার জন্য। তোমরা সবাই মামা আর মামিকে ভীষণভাবে আশীর্বাদ করবে, যেন তাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, এবং আমাদেরকেও আশীর্বাদ করবেন যেন আমাদের এই পরিবারটা এরকম ভাবে হেসে খেলে সবসময় থাকতে পারি। এরপর এক এক করে আশীর্বাদ পর্ব শুরু হলো। মামাকে কিন্তু আজকে পাঞ্জাবি আর পাজামাতে দারুণ লাগছে, মামিকেও কিন্তু দেখতে দারুণ লাগছে। সবার প্রথমে দাদু আশীর্বাদ করলো, দাদুর আশীর্বাদ করা হয়ে গেলে দিদা চলে আসছে আশীর্বাদ করতে। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে জানিও তো আমার দিদাকে কেমন লাগছে দেখতে, আর তার সঙ্গে সঙ্গে আমার মামিটাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দিদা মামা আর মামিকে সুন্দরভাবে আশীর্বাদ করে দেয়, আর মামিকে মিষ্টিও খাইয়ে দেয়। এটা হচ্ছে মামির প্রথম মিষ্টি খাওয়া শাশুড়ির হাতে। যাই হোক, তারপরে মামার শ্বশুর মানে আমার দাদু, এটা আমার একটা নতুন দাদু হচ্ছে, মামাকে আশীর্বাদ করতে চলে আসে, মামাকে সুন্দরভাবে আশীর্বাদ করে নেয়। আর এটা হচ্ছে দিদা, নতুন আমার দিদা একটা, মানে মামার শাশুড়ি। যাই হোক, সুন্দরভাবে ওরাও আশীর্বাদ করে। আর তারপর আমার মা যে আশীর্বাদ করতে, আমার মাও মামা আর মামিকে সুন্দরভাবে আশীর্বাদ করে এবং তাদের বিবাহিত জীবন অনেকটা সুখের হোক সেরকম ভাবে একটা আশীর্বাদ করে। সব শেষে মামা যে আশীর্বাদ করতে, মামাও মামা মামিকে আশীর্বাদ করে চলে আসে। আর তারপরে আশীর্বাদ করা হয়ে গেলে মামা আর মামি একটু ফটোশুট করে নেয় বাইরে এসে। আর তার ঠিক কিছুক্ষণ পরে রেজিস্টারও চলে আসে, আর মামা আর মামি বসেও পড়ে যে রেজিস্ট্রি করার জন্য। মামার মুখের হাসিটা দেখছো, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিগনেচারটা আজ মামা আর মামি তাদের জীবনে করলো। এই সিগনেচারটা করার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিল মামা আর মামি। আর এই সিগনেচারটা করা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মামা আর মামি আজকে থেকে এক হয়ে গেল। আজকে মামি কিন্তু আমাদের পরিবারেরই একটা অংশ হয়ে গেল। মামিকে আমাদের বাড়ির অংশ করে নেওয়ার পরে আমরা সবাই মিলে মামা মামির সঙ্গে ছবি তুলতে শুরু করে দিই। এখানে মা, আমি, মামা, দিদা সবাই মিলে মামার সঙ্গে ছবি তুলে নিই। এরপরে আসে সেই মহেন্দ্রক্ষণ, আংটি বদলের পালা। মামা আর মামি দুজনেই খুব নার্ভাস, কিন্তু দেখতে লাগছে দুজনকে রাজপুত্র রাজকন্যার মতো। তোমরা কমেন্টে জানিও তো আমি কিছু ভুল বললাম। এরপর মামা মামির হাতে তার ভালোবাসার যে প্রতীক, সেই প্রতীকটাকে তুলে দেয়, এবং তারপরে মামিও মামাকে আংটিটা পরিয়ে দেয়, এবং তাদের রিং সেরিমনি যে অনুষ্ঠানটা ছিল সেটা এখানেই সম্পূর্ণ করে। খুব মিষ্টি একটা দৃশ্য এবং মজার একটা মুহূর্ত, দেখতে খুব ভালো লাগলো। তারপর মামা এখানে মামিকে মালা পরিয়ে দেয়, এবং মামিও মামাকে মালা পরিয়ে দেয়, যার মধ্যে দিয়ে তার মালা বদলটাও সম্পূর্ণ হয়ে গেল। যাই হোক, এখানে তো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান ঘটছিল, আর আমিও নিজেকে অনেকক্ষণ থোবড়া দেখানো হয়নি নিজের, তাই জন্য আমিও আমার থোবড়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর মামা এদিকে মামির সঙ্গে কিছু পোজ দিয়ে ভিডিও করে নিল, মানে ফটোগ্রাফার যেরকম করে বলছিল। তারপর মামা হাঁটু গেড়ে বসে মামিকে তার ভালোবাসার উপহারটা তুলে দিল মামির হাতে। তারপর চলে আসে কেক, আর এই কেক কাটার মধ্যে দিয়ে মামাদের যে আজকের যে অনুষ্ঠানটা ছিল মামার মামির তরফ থেকে, সেই অনুষ্ঠানটা মোটামুটি এখানেই সম্পূর্ণ করা হলো। সুন্দরভাবে কেকটা কাটা হলো, এবং তারপরে এখানে সবাই খেতে বসে পড়ে, দাদুরা, আর আমরা এর পরের ব্যাচটা খেতে বসবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর মামা আর মামিকে অনেক আশীর্বাদ করো যেন তাদের বিবাহিত জীবন অনেকটাই সুখের হোক। আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে।